আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আজকে আমরা আসছি আরেকটা ক্লাস নিয়ে একাডেমিক ম্যাথ ইনসাইটসে। তো আজকে গত ক্লাসে আমরা নির্ণয়ের বেশ কিছু প্রমাণ নিয়ে ক্লাস নিয়েছিলাম। আজকেও তেমনই কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আমরা ক্লাস নিব। তো যে প্রমাণগুলো নিয়ে আমাদের মাঝে মাঝে খুবই প্রবলেমে পড়ি আমরা, যে প্রমাণগুলো আমরা সলভ করতে হিমশিম খেয়ে যাই। তো গতকাল আমরা খুব ইজি প্রসেসে 3টা প্রমাণ শিখেছিলাম এবং আজকের ক্লাসে আমি আরো বেশ কয়েকটা প্রমাণ নিয়ে হাজির হয়েছি। আমাদের সাথেই থাকো। ইনশাল্লাহ এই ক্লাসটা করার পরে নির্ণায়কের প্রমাণ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, তো চলো আজকের যে প্রমাণটা সেটা দেখি। তো আজকের যে প্রমাণটা আছে এই প্রমাণটা একটু খেয়াল করো। ওকে, তাহলে দেখি প্রমাণটা আসলে কিভাবে আমরা আগাইতে পারি। দেখো, এই প্রমাণ করার জন্য প্রথমে তো লেফট হ্যান্ড সাইড তুলে নিব। এটা জাস্ট এটা প্রমাণ করতে হবে, এখানে লেখা আছে। তো লেফট হ্যান্ড সাইড এখানে তুলে নিও। ওকে, আমি আর এক্সট্রা করে লিখলাম না। লেফট হ্যান্ড সাইড এটা তোমরা সুন্দর করে এখানে তুলে নিবা। আচ্ছা, আমরা এখন একটা কাজ করব। কাজটা কি? দেখো, এখানে এ এর সাথে এক্স আছে এবং সি এর সাথে কি ওয়াই আছে, তাই না? এবং এখানে দেখো বি এর সাথে ওয়াই আছে, বি ওয়াই এ এক্স। তাহলে আমরা এইখানে যে আলাদা করে, এখানে দেখো এক্স বি ওয়াই, তো এখানে আমরা আলাদা করে এখানে এক্স দিয়ে গুণ করে দিই। দিলে কি হবে তুমি একটু খেয়াল করো। দেখো, প্রথম কলামে যখন তুমি এটাকে এক্স দিয়ে গুণ করে দিবা, তখন এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, দেখো তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই আছে না? অবশ্যই আছে। তো তাহলে আমরা কিন্তু প্রমাণ দেখে এখান থেকে আইডেন্টিফাই করতে পারতেছি যে এইখানে আসলে কি কাজটা করতে হবে। আমরা যদি এই কলামকে এক্স দিয়ে গুণ করি তাহলে প্রমাণের কিছু আংশিক অংশ মিলতেছে, তাই না? আবার যদি আমরা সেকেন্ড কলামকে ওয়াই দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে? তাহলে এখানেও কি বি এক্স ওয়াই আসতেছে এবং এইখানে কি আসতেছে সি ওয়াই স্কোয়ার, তাই না? তো এইখানে দেখো এই সি ওয়াই স্কোয়ার। তো আমরা কিছুটা প্রমাণ আংশিকভাবে আনতে পারতেছি যদি আমরা কলাম একের কে এক্স দ্বারা এবং কলাম 2 কে ওয়াই দ্বারা গুণ করি। তো শুধু শুধু তো গুণ করা যাবে না, এই জন্য আগে আমরা এখানে ভাগ করে নিলাম এবং পরবর্তীতে গিয়ে আমরা এখানে গুণ করে দিব। তাহলে এ এক্স বি এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, অর্থাৎ কলাম 1 কে আমরা এক্স দিয়ে গুণ করে দিলাম। এবার কলাম 2 কে আমরা ওয়াই দিয়ে গুণ করবো। তাহলে বি ওয়াই সি ওয়াই বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। ওকে, আর কলাম 3 কে আমরা কোনো কাজ করিনি, তাহলে আমরা যেমন আছে তেমনই লিখতে পারি। ওকে, তো তাহলে এখন কি করব? এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমাদেরকে, এই যে বললাম যে আমরা আংশিকভাবে একটা প্রমাণ মেলানোর চেষ্টা করতেছিলাম, তো এই যে এ এক্স স্কোয়ার বি এক্স ওয়াই সি ওয়াই স্কোয়ার তো আমরা নিয়ে আসতে পারছি, তাই না? তো তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কলাম 1 কে চেঞ্জ করব। দেখো তো, এই কলামটা আর এটা যদি তুমি যোগ করো, এইটা আর এটা যদি যোগ করো তাহলে কি তুমি এই যে এটা পাচ্ছ না? অবশ্যই পাচ্ছ। তো তাহলে আমরা এই কাজটাই করব এখন। কলাম 1 এবং কলাম 2 যোগ করে দিব। যোগ করে দিলে এখানে পাচ্ছ ax প্লাস by, এখানে পাচ্ছ bx প্লাস cy, আর এখানে পাচ্ছ দেখো ax স্কোয়ার প্লাস, এখানেও bxy এখানেও bxy আছে, তাহলে 2bxy প্লাস cy স্কোয়ার। তাহলে খেয়াল করছো যে আমাদের যে প্রমাণ করতে বলছিল সেটার একটা পোর্শন আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি। ঠিক আছে,
তাহলে বাকি কলাম যেগুলো আছে সেগুলো যেমন আছে তেমনই রাখি। ওকে, তাহলে এইখান থেকে আমি এই প্রমাণগুলো তাহলে আমরা কি চেঞ্জ করছি সেটা এখানে বলে দিই সাইড নোট দিয়ে, যে কলাম একের সাথে কলাম 2 যোগ করেছি, তাই না? ওকে, এখন আমরা কি কাজটা করব? এখন দেখো, মূল লক্ষ্যটা আমাদের কি ছিল? আমরা হচ্ছে গিয়ে একটা পোর্শন মিলিয়েছি। এখন কাজ হচ্ছে 0 0 বানানো, যে কোনো দুইটা ভুক্তিকে 0 0 বানানো। দুইটা ভুক্তি বললে ভুল হবে, একটা কলাম বরাবর বা একটা সারি বরাবর যদি তুমি 0 0 1 অথবা 0 0 যদি মিলাইতে পারো, তাহলে কিন্তু আমরা খুব সহজে প্রমাণটা করতে পারবো। তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো তো, এটা থেকে এইটা যদি বাদ দাও তাহলে কি হচ্ছে? এটা থেকে এটা বাদ দিলে কি আদৌ 0 0 আসতেছে? আসতেছে না। কিন্তু এটা থেকে এটা বাদ দিলে 0 0 আসতেছে না। অর্থাৎ রো বরাবর যদি আমরা কাজ করি তাহলে আমাদের কি 0 0 আসবে না। তাহলে আমাদের কি বরাবর কাজ করতে হবে? তাহলে আমাদের কলাম বরাবর কাজ করতে হবে, ঠিক আছে? তো কলাম বরাবর আমরা যদি কাজ করি, দেখো তো, এই যে ফার্স্ট কলামের প্রথম ভুক্তি এবং থার্ড কলামের প্রথম ভুক্তি দুটো সেম না? এক্স প্লাস বিওয়াই, এক্স প্লাস বিওয়াই, তো এই দুটো যদি মাইনাস করি তাহলে 0 হচ্ছে। এবং দেখো এইটা আর এইটা, এটা কি সেম? তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কি হচ্ছে? 0 হচ্ছে। তাহলে আমরা কি কাজ করতে হবে? কলাম 1 থেকে কলাম 3 বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? ওকে, চলো আমরা নেক্সট কাজটুকু করে ফেলি। এইভাবে করে যদি টেকনিক আকারে মনে রাখতে পারো তাহলে আর কোনো প্রবলেম হবে না। তাহলে কি হচ্ছে? আমরা কলাম 1 থেকে কলাম 3টা বিয়োগ করেছিলাম, তার মানে কলাম এটা থেকে এটা যদি বিয়োগ করি, একটু খেয়াল করো, আমরা এই যে এই দুইটা থেকে এই যে এই দুইটা, দেখো এইটা থেকে এটা কি বিয়োগ করছি, তাই না? তাহলে বিয়োগ যদি করো তাহলে কি এখানে 0 0 আসবে, তাই না? তো চলো লিখি, তাহলে 0 0 চলে আসছে। তাহলে এখন এইখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 2bx ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এবং বাকি যে ভুক্তিগুলো যেমন ছিল তেমনই আমরা বসিয়ে দিব, ঠিক আছে? তাহলে বাকি ভুক্তিগুলো যেমন ছিল আমরা তেমনই বসিয়ে দিব। তাহলে এই বাকি যে ভুক্তিগুলো যেমন আছে আমরা তেমনই বসিয়ে দিচ্ছি। Okay. ঠিক আছে, তো বাকি ভুক্তিগুলো আমাদের যেমন আছে তেমনই বসিয়ে দিলাম। এই যে। তাহলে এখানে আমরা কি কাজ করছি সেটা সাইড নোট দিয়ে দিই। এখানে আমরা কাজটা করছি, কলাম 1 কে চেঞ্জ করেছি কিভাবে? কলাম 1 থেকে কলাম 3 বিয়োগ করে দিয়েছি। এখন দেখো এখান থেকে কি এটা কমন যাচ্ছে না? এই যে হলুদ লেখা, এটা ax স্কোয়ার প্লাস টোয়াইস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, কারণ 0 কে যদি যা দিয়ে ভাগ করে সেটা তো 0 আসবে, তাই না? তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার, তো নিচে লিখলাম সি ওয়াই স্কোয়ার। তো এটা আমরা জাস্ট কমন নিলাম, তাহলে নিচে এক্স ওয়াই ছিল, এক্স ওয়াই থাকবে। তাহলে এটা কি হচ্ছে? 0 0 1, এই যে আমাদের কাঙ্ক্ষিত
জিরো জিরো যে ওয়ানটা আনতে হবে সেটা মিলে গেছে। তো এখন তো আমরা খুব ইজিলি ম্যাথ সলভ করতে পারবো, তাই না? আমাদের নির্ণায়কের প্রথম শর্ত কি ছিল? যে 0 0 1 যদি আনতে পারি তাহলে খুব ইজিলি আমরা যে কোনো প্রমাণ মিলাইতে পারি। এই জন্য আমাদের লক্ষ্য ছিল 0 0 1 আনা, সেটা আমরা আনছি। এখন আমরা কোন দিক বরাবর বিস্তৃতি করব? এখন আমরা এই 1 বরাবর বিস্তৃত করব। 1 বরাবর বিস্তৃত করো, তাহলে এইটা লম্ব বরাবর এবং এই লম্ব বরাবর এই ভুক্তি এবং সারি কি করতে হবে? উধাও, এটা নাই, এটা গুম হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এখন কি বাকি যেটুকু আছে এইগুলা নিয়ে আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো তাহলে বাকিটুকু কি আছে? এই জাস্ট এতটুকু পোর্শন, তাই না? তাহলে চলো আমরা বাকি পোর্শন নিয়ে এখানে কাজ করি। আচ্ছা, এটা সিলেক্ট করে নিই, তাহলে তোমার ভাইয়ার হচ্ছে লিখতে একটু কম হবে, ঠিক আছে? আচ্ছা, আবার বলিও না। আচ্ছা, হ্যাঁ, আর কতটুকু থাকতেছে আমাদের? শুধু এই যে এইটুকু থাকবে, তাই না? তাহলে এইটুকুকে আমরা ওই পাশে নিয়ে যাই বোর্ডে। ওকে, তাহলে এইটুকু কি আকার আছে? অবশ্যই নির্ণায়ক, ঠিক আছে? ওকে, তাহলে এখন এই দুইটা কি করতে হবে? গুণ। নর্মাল যে নির্ণায়কটা আমরা বের করি, তাহলে এইটা যেমন আছে তেমনই থাকে, এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস cy স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। তাহলে এটা দ্বারা যদি গুণ করে দাও তাহলে কি আসতেছে? বি স্কোয়ার এক্স মাইনাস বি সি ওয়াই। এই পাশে যদি গুণ করো তাহলে মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, তাহলে এইখানে আসতেছে এ সি এক্স ওয়াই, এবং এটাতে যদি গুণ করো তাহলে এখানে আসতেছে হচ্ছে মাইনাস বিসি ওয়াই স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, এইখানে একটা আমরা এখানে মিস্টেক করছি, এখানে বি ওয়াই ছিল, ঠিক আছে? এই যে এইখানে এই পোর্শনটাতে আমরা মিস্টেক করে আসছি। হ্যাঁ, এই যে বি ওয়াই ছিল, সেই বি ওয়াইটা আমরা তুলতে ভুলে গেছিলাম। ওকে, তো এই বি ওয়াই ছিল, তাহলে বি ওয়াই থাকলে এই যে এইখানে হচ্ছে প্লাস বিসি ওয়াই স্কোয়ার হতো। তাহলে এখন কি যাচ্ছে দেখো তো, এখানে যোগ বিয়োগ যাচ্ছে না, তাহলে এখানে যোগ বিয়োগ গেলে থাকে এইটা আর এটা থাকতেছে, তাই না? এইখানে একটা ওয়াই থাকবে। ওকে, এই যে বি, এটার সাথে এটা যদি গুণ করো, এটার সাথে এটা বি ওয়াই ইন্টু বি এক্স প্লাস সি ওয়াই, এটার সাথে যদি গুণ করো তাহলে এই পোর্শনটুকু আসতেছে। ওকে, তাহলে এখন থাকতেছে যেটা এখান থেকে দেখো এক্স ওয়াই কমন যাচ্ছে না, দেখো তো এক্স ওয়াই কমন যাচ্ছে না, এই যে এক্স ওয়াই কমন যাচ্ছে, তারপরে যে এইখান থেকে কি এক্স ওয়াইটা কমন যাচ্ছে, যাচ্ছে না? ওকে, তাহলে এই কমনটা আমরা নিয়ে ফেলি, তাহলে কি যাচ্ছে? এক্স ওয়াই যদি কমন নাও তাহলে ভিতরে কি থাকতেছে? বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে নিচে কি ছিল? এই যে এক্স ওয়াই, আর এই যে রাশিটা এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখন কি আমরা প্রমাণটা তো পেয়ে গেলাম, এক্স ওয়াই কি যাচ্ছে? ভাগ চলে যাচ্ছে, তাহলে আমাদের প্রমাণটা পেয়ে গেলাম, বি স্কোয়ার মাইনাস সি এ ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ওয়াই স্কোয়ার। প্রমাণিত। দেখো কত সহজে আমরা এই প্রমাণটা মিলাইতে পারলাম, তাই না? চাইলে এটাকে অন্যভাবেও মিলানো যায়, অন্য একটা পদ্ধতিতেও করা যায়, বাট এত বেশি বিস্তৃতি করার আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা
চেষ্টা করব প্রথমেই বিস্তৃতি পদ্ধতিতে না গিয়ে প্রথমে কিছুটা সিম্পলিফাই করা যায় কিনা। প্রত্যেকটা ম্যাথেই দেখো একটা সিম্পলিফাই করলে ম্যাথটা করতে ইজি হচ্ছে, তাই না? না হলে ঘটনাটা হবে কি, আমরা ম্যাথ ঠিকই করব, অনেক লং প্রসেসে চলে যাবে এবং সেই ম্যাথটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওকে, যত বেশি রাশি, যত বেশি পদ থাকবে, তত বেশি ভুল হওয়ার পসিবিলিটি থাকবে। আচ্ছা, তো চলো আমরা নেক্সট ম্যাথ যেটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই পরিচিত ম্যাথ, বেশ কয়েকবার বোর্ডে আসা ম্যাথ। এটা ঠিক আগে যেমন আসতো এখনো ঠিক তেমনই আসে। ওকে, তাহলে চলো এই এই ম্যাথটা করার আগে আমাদেরকে আসলে চিন্তা করে নিতে হবে যে এখানে কি করা যায়, কি করলে খুব ইজিলি সলভ করা যায়। এই ম্যাথের ক্ষেত্রেও আগে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো দুইটা ভুক্তিকে তুমি আগে জিরো করতে হবে। দুইটা ভুক্তিকে জিরো করতে, লেফট হ্যান্ড সাইড তুমি এটা যদি তুলে ফেলো, ধরো লেফট হ্যান্ড সাইড এটা আমরা তুলে ফেলছি, জাস্ট লেফট হ্যান্ড সাইড যখন তুলবো তখন আবার এই পোর্শনটুকু তুলে না, এটা জাস্ট প্রমাণের জন্য আমরা এখানে তুলে রাখছি। ওকে, আচ্ছা, তো তাহলে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমার এই যে এই পোর্শন, এই ধরনের ম্যাথ এর আগেও একবার দেখো করানো হয়েছে। এই যে এইখানে এইটা, এই ভুক্তিটা এবং এই যে এই ভুক্তিটা, এই দুইটা ভুক্তিকে আমি জিরো করব। এই দুইটা ভুক্তি যদি জিরো করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে দেখো এইটার সাথে এই যে এটা, এই যে এই ভুক্তিটা দেখো তো অনেকটা মিলতেছে না? এই দুটো যদি যোগ করি, যোগ না যদি বিয়োগ করি, কিন্তু বিয়োগ করার আগে কি করতে হবে, এটাকে আগে বি দিয়ে গুণ করে নিতে হবে, তাই না? তাহলে কিন্তু হচ্ছে এটার সাথে এটা বিয়োগ করলে। আবার আরেকটা জিনিস খেয়াল করো, দেখো এইটার সাথে এটা যদি যোগ করি তাহলে এটা জিরো হচ্ছে, কিন্তু জিরো হওয়ার আগে এটা কি করতে হবে, এ দিয়ে গুণ করে নিতে হবে, তাই না? তো এই যে এই প্রসেস গুলো একটু খেয়াল রাখতে হবে যে কখন কি করতে হচ্ছে, কখন এ দিয়ে গুণ করতে হচ্ছে, কখন বি দিয়ে গুণ করতে হচ্ছে। অনেকে কি করে এগুলো মুখস্থ করে, বাট এগুলো তো টেকনিক্যাল জিনিস, একটু বোঝার জিনিস, যেগুলো কিভাবে করতে হচ্ছে। তাহলে দেখো আমাকে যেহেতু জিরো জিরো করতেই হবে, তাহলে আমার প্রথম কাজ কি ছিল, যে 3 নাম্বার কলামকে বি দিয়ে গুণ করে দেন, অর্থাৎ কলাম 1 কে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, কলাম 1 থেকে কলাম 3 বিয়োগ করব, কিন্তু বিয়োগ করার আগে কলাম 3 কে বি দিয়ে গুণ করে নিব, বি ইন্টু সি থ্রি। বুঝতে পারছো? আচ্ছা, এবং আরেকটা কি কাজ করতে চাইছিলাম এখানে, কলাম 2 কেও চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, কলাম 2 এর সাথে কলাম 3 যোগ করব, কিন্তু এ দিয়ে গুণ করে তারপরে যোগ করব। ওকে, তাহলে দেখো এটার সাথে যদি এটাকে যদি আমি প্রথমে বি দিয়ে গুণ করি তাহলে এটা কত আসতেছে, -2b², তাই না? দেখো এটাকে যদি বি দিয়ে, পুরাটাকে যদি বি দিয়ে গুণ করি এই পুরো পোর্শনটুকুকে, তাহলে কি আসতেছে, -2b²। তাহলে প্রথমটা যেটা আছে সেটা আগে আমরা লিখি, তাহলে একটু সুবিধা হবে। প্রথমে এটা ছিল, এটাতে তো কোনো চেঞ্জ, মানে কলাম 1 কে তো কোনো কিছুতে গুণ করিনি আমরা, তাই না? তাহলে আমরা চেঞ্জ কি করছি, আগে মাইনাস করেছি, কিভাবে মাইনাস করেছি, বি দিয়ে গুণ করে। তাহলে বি দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যায় 2 - 2b²। ওকে, এরপর হচ্ছে 2ab মাইনাস, এখানে এ ছিল, তাহলে বি দিয়ে গুণ করলে হবে কি 2ab। এইবার দেখো কি একটা জিরো চলে আসছে না? ওকে, এরপর 2b ছিল, বি থাক, এবং এইটাকে আমরা কি করব, এ দিয়ে গুণ করে দিব। এইটাকে আমরা এ কি দিয়ে গুণ করব, বি দিয়ে গুণ করে দিব। তাহলে বি দিয়ে যদি গুণ করে দিই, দেখো মাইনাস, এটা হচ্ছে এই যে এই মাইনাসটা, তাহলে যেটা করছি আর কি,
এই মাইনাস, তাহলে মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার বি, মাইনাস মাইনাসে প্লাস বি কিউব। ওকে, আচ্ছা এইটার কাজ শেষ। এইবার আসো, এটার কাজ আমাদের শেষ। এবার আমরা সেকেন্ড কলামকে চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করব? কলাম 2 এর সাথে, অর্থাৎ কলাম যে 2 ছিল, এই কলাম 2 এর সাথে কলাম 3 কে যোগ করব, কিন্তু যোগ করার আগে কলাম 3 কে এ দিয়ে গুণ করব। ঠিক আছে, আগের কাজ ভুলে যাও, আগে যে বি দিয়ে গুণ করে ফার্স্ট কলাম চেঞ্জ করছি, আগের কাজ টোটালি ভুলে যাও। এবার আসো এইটা, তাহলে কলাম 2 অর্থাৎ 2 এ বি প্লাস, এই প্লাস মাইনাসে মাইনাস 2 এ বি, কারণ কলাম 3 কে আমরা এ দিয়ে গুণ করেছি। আচ্ছা, এরপরে এটা 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এরকমই থাক। এবং এইটাকে আমরা এ দিয়ে গুণ করেছি, করে মাইনাস করে, সরি প্লাস করেছি, তাহলে এটা কি হচ্ছে 2 এ স্কোয়ার। ওকে, এরপরে মাইনাস 2 এ, অ্যান্ড এইটাকে আমরা, এই যে এইটাকে আমরা কি করেছি, এ দিয়ে গুণ করেছি, করে যোগ করেছি, তাই না? তাহলে এ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। ওকে, আচ্ছা, এরপর কলাম 3 যেমন ছিল তেমনই থাকবে, কলাম 3 কে আমরা কোনো চেঞ্জ করিনি, সো কলাম 3 যেমন আছে তেমনই থাকবে। ওকে, এতটুকু তো বুঝতে পারছো তাই না? খুবই আহ, খুবই কম। আচ্ছা, এখানে আমরা অনেক জটিলতার ভিতরে যাই, খুবই সহজের মাধ্যমে আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। আমাদের মেল অ্যাড্রেস দেওয়া আছে, এছাড়াও হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারো, দেন আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এখন দেখো, যে এইটুকু তো পেয়ে গেলাম তাই না? তাহলে এর পরের কাজটা কি? এর পরের কাজটা কি হবে? এরপরে যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে এইখানে ক্যালকুলেশন। এখানে ক্যালকুলেশন করে আমাদের বসাইতে হবে। কি বসাইতে হবে দেখো তো, এইখানে এইটুকু ক্যালকুলেশন করলে কি আসে, এইটুকু ক্যালকুলেশন করলে কি আসে? আচ্ছা, এইখানেই আমরা বসাই, এইখানেই আমরা বসাই। এইটুকু ক্যালকুলেশন করলে কি আসে? 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাই না? তাহলে প্লাস 2 বি স্কোয়ার, দুইটা থেকে একটা বিয়োগ করলে থাকে একটা, তাহলে তো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে, এটা তো জিরো। দেন এইখানে যদি ক্যালকুলেশন করো, তাহলে 2b থেকে একটা বি বিয়োগ করলে থাকে কি, শুধু বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব, তাই না? তাহলে এইটুকু থাকতেছে, তাহলে এটা আমরা লিখি, কি থাকতেছে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জিরো। এখানে থাকতেছে বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার প্রমাণে কি বলেছিল, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব, তাহলে তুমি কি অলমোস্ট প্রমাণের দিকে আগাচ্ছ, তাই না? তাহলে এইটুকু করার মাধ্যমে আমরা কি প্রমাণের দিকে অনেকটা এগিয়ে গেলাম। এবং এইখানে কি হচ্ছে, ওইখানে যোগ বিয়োগ করলে এখানে দেখো, এখানে জিরো আসতেছে, আর এখানে আসতেছে হচ্ছে 1 মাইনাস, এইখানে দেখো মাইনাস এ স্কোয়ার, এখানে প্লাস 2 এ স্কোয়ার, তাহলে দুইটা থেকে একটা গেলে থাকে একটা, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? অর্থাৎ এখানে জিরো আসতেছে, এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসতেছে, আর এইখানে কি আসতেছে, এখানে দেখো মাইনাস 2 এ থেকে একটা এ, তাহলে মাইনাস 2 এ থেকে একটা এ যদি বাদ যায় তাহলে কি থাকে, মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, তাই না? আর এটা যেমন ছিল তেমনই তো আছে। ওকে, তাহলে লিখি এখানে 0, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড এইখানে আসে হচ্ছে মাইনাস এ মাইনাস এ কিউব মাইনাস বি স্কোয়ার, তাই না? আর এটা যেমন ছিল তেমনই আছে, অর্থাৎ থার্ড যে আমরা কলামটা ইউজ করেছি, সেই কলামটা যেমন আছে তেমনই, এটাকে কোনো চেঞ্জ করিনি আমরা। এইটাকে আমরা কোনো চেঞ্জ করিনি। এখন আসো, এখন দেখো তো, একটু মাথা খাটাও, কমন কোথা থেকে কি যাচ্ছে।
এখানে দেখো বি কমন যাচ্ছে না এখান থেকে, ভিতরে কমন, বাইরে না কিন্তু। ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে যদি বি কমন নাও তাহলে কি আসতেছে, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এইখানে আমরা একটা ভুক্তি বাদ দিয়ে ফেলেছি, এই যে এখানে একটা জিরো ছিল তাই না, এই যে এই জিরোটা। আচ্ছা, এরপরে দেখো এখানে এখানে তো জিরো ছিলই, এখানে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেন এইখান থেকে যদি মাইনাস এ কমন নাও তাহলে কি আসতেছে, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এই যে এখান থেকে যদি কমন হচ্ছে, শুধু এই পোর্শনটা চিন্তা করো, এইখান থেকে যদি কমন নাও তাহলে কি এটা থাকতেছে না? আচ্ছা, তারপর এইখানে দেখো মাইনাস টোয়াইস বি টোয়াইস এ, ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যেমন ছিল তেমনই আছে। ওকে, তাহলে এখন দেখো প্রথম কলাম থেকে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যাচ্ছে, এই প্রথম কলাম থেকে যাচ্ছে না, এই যে কমন, এবং দ্বিতীয় কলাম থেকেও কিন্তু যাচ্ছে সেম, দ্বিতীয় কলাম থেকেও যাচ্ছে, এই যে একটা, দেন এই যে একটা। তাহলে এখান থেকে একটা এবং এখান থেকে এই দুইটা, এই কলাম থেকে একটা, তো ফার্স্ট কলাম থেকে একটা, সেকেন্ড কলাম থেকে একটা, তার মানে দুইটা দুইটা কমন গেল, তাহলে থাকতেছে কি এখানে ওয়ান জিরো বি, জিরো ওয়ান মাইনাস এ, মাইনাস টোয়াইস বি টোয়াইস এ, ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে তুমি দেখো প্রমাণের দুইটা অলরেডি পেয়ে গেছে, আর একটা লাগবে, তাই না? তো এখন যদি তুমি বিস্তৃত করো এটাকে, তাহলে খুব ইজিলি সলভ করতে পারবে। ওকে, তো এখন আমরা দেখি এটাকে বিস্তৃত করব। ওকে, তাহলে চলো এটাকে আমরা বিস্তৃতি করার চেষ্টা করি। আচ্ছা, এখন তাহলে ফাইনালি আমরা এখানে বিস্তৃতি করব, তাহলে এটা যেমন আছে তেমনই থাক। তাহলে এখন যদি আমরা এখান থেকে বিস্তৃতি করি, তাহলে ওয়ান বরাবর যদি বিস্তৃত করি এই বরাবর, তাহলে ওয়ান ইন্টু, তাহলে এটা এটা গুণ যাবে, তাহলে গুণ গেলে থাকতেছে কি ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এটা গুণ যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে প্লাস টু এ স্কোয়ার। ওকে, আর জিরো দিয়ে যদি কোনো কিছু বিস্তৃত করো, দেন মাইনাস জিরো, যা গুণ করবা সেটা তো জিরোই হবে, তাই না? তাহলে এটা লেখার দরকার নেই যেহেতু জিরো দিয়ে, তাহলে আমরা কি লিখবো, আমরা হচ্ছে এই টোয়াইস বি দিয়ে যেটা করবো সেটাকে লিখবো, তাহলে টোয়াইস বি দিয়ে যদি করি, তা এই বি। ওকে, তাহলে এইটাতে যদি করি তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস টোয়াইস বি, তাহলে কি থাকতেছে এখানে, শুধু এতটুকু। ওকে, তাহলে এটা ইন্টু এটা এটা যদি গুণ করো তাহলে কি আসবে, জিরো মাইনাস বি, তাই না? Okay, তাহলে এখানে কি আসছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ভিতরে জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই মিলে যাবে। এখানে দেখো টু এ স্কোয়ার ছিল, তাহলে একটা থেকে একটা যদি চলে যায় তাহলে একটা থাকতেছে ওয়ান প্লাস এ স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার, এখানে দেখো মাইনাস মাইনাস কি হচ্ছে প্লাস টু বি স্কোয়ার, তাহলে দুইটা থেকে একটা চলে গেলে থাকে কয়টা, একটা, তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা প্রমাণ, কাঙ্ক্ষিত যে প্রমাণটা সেটা পেয়ে গেলাম, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট প্রমাণে যাই। নেক্সট আমাদের যে প্রমাণটা, আমাদের লাস্ট প্রমাণ, এটা আজকের ক্লাসের লাস্ট প্রমাণ। তো চলো দেখি প্রমাণটা কিভাবে করা যায়। তো দেখো এই প্রমাণটা খুবই ইন্টারেস্টিং, এতক্ষণ যার প্রমাণ করছো এই প্রমাণটা একটু ভিন্ন ধর্মী। কিভাবে ভিন্ন ধর্মী,
এই প্রমাণটাকে আমরা একটা নির্ণয় থেকে দুইটা নির্ণয়কে পরিণত করে নিব। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং একটা প্রমাণ। তো আমাদের প্রমাণ লক্ষ্য কি ছিল? প্রমাণ করতে হবে হচ্ছে এইটা। ওকে, তাহলে আমাদের লক্ষ্য আমাদের কাছে ক্লিয়ার। এখন শুধু লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, তাহলে লেফট হ্যান্ড সাইডে দিয়ে আমরা করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো কে -1 আছে না, তাহলে একটা নির্ণয়কে তো ভাগ করা যায়, তাই না? এটার উপরতে ভাগ করে নেওয়া যাবে আমাদের। তাহলে দেখো প্রথমে কিভাবে ভাগ করব, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড স্কোয়ার জেড কিউব। এই যে দেখো এটা মাইনাস চিহ্ন দেবে, এই যে এখানে মাইনাস আছে না, এই মাইনাস চিহ্নটা এখানে মাইনাস চিহ্ন দেবে, বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে। এই দেখো এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে ওয়ান ওয়ান ওয়ান। ওকে, এই ডিভাইডেড টুকু করাটাই হচ্ছে এখানে তোমরা প্রবলেম করে ফেলো। এটা করতে আর পারো না, এট লাস্ট গিয়ে এইখানে গিয়ে তোমরা ঝামেলাটা করে ফেলো। তো এইরকম এটা হচ্ছে নির্ণয়কের নিয়ম থেকে এরকম করা যায়। ওকে, তো নির্ণয়কের নিয়মগুলো দেখে নিবা। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা, দেন আমরা এটাকে উপর আরেকটা ক্লাস নিব ইনশাল্লাহ। আচ্ছা, তো চলো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। তাহলে দেখো এইখান থেকে প্রথম যে কলাম থেকে, প্রথম এই কলাম থেকে এখান থেকে এক্স কমন যাচ্ছে, এখান থেকে ওয়াই কমন যাচ্ছে, এবং সেকেন্ড কলাম থেকে কি জেড কমন যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে এক্স ওয়াই জেড কমন গেল। এক্স ওয়াই জেড যদি কমন নাও তাহলে এখানে ওয়ান ওয়ান ওয়ান, তাহলে এখানে কি থাকতেছে এক্স, এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার, এখানে জেড, এখানে জেড স্কোয়ার। আচ্ছা, এই যে এখন দেখো তুমি তো বলতেই পারো ওয়ান ওয়ান পাইছি ভাইয়া, তাহলে এখান থেকে আমি ওয়ান ওয়ান থেকে 0 0 1 বানিয়ে দিই। কিন্তু না, তুমি যদি এটা বানিয়ে দাও তাহলে এটা আর একটু লং হয়ে যাবে। তাহলে এটা আমরা একটু ট্রেডিশনাল থেকে ছেড়ে একটু ভিন্ন অঙ্কে করার চেষ্টা করব। কিভাবে করব? দেখো এই যে থার্ড যে রোটা আছে, এই থার্ড রোকে আমরা চেঞ্জ করে ফার্স্ট এভাবে করে একটা একটা করে চেঞ্জ করব। দেখো এটাকে যখন আমি এইটাতে আনলাম তখন কি হবে, এই মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাসে আসবে। ঠিক আছে, তখন এইটাকে যখন এইটাতে আনবো তখন কি হবে, এই প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাসে চলে আসবে। বুঝতে পারছো? অর্থাৎ প্রথম কাজটা হচ্ছে এই থার্ড রকে এই আর থ্রি ডিভাইডেড হয়ে আর টু তে যাবে। আর টু তে যখন যাবে তখন কি হবে, চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবং যখন এই আর টু থেকে এটা আর 1 এ চলে যাবে, অর্থাৎ এটা পরস্পর যখন রূপান্তরিত হবে তখন কি হবে, তখন এটা আবার প্লাস থেকে মাইনাস আসবে। অর্থাৎ এটাকে এভাবে লেখা যায় ওয়ান ওয়ান ওয়ান, দেন এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে এখন দেখো এখান থেকে কি এই নির্ণয় একটা ফুল নির্ণয় কমন নেওয়া যাচ্ছে না? একটু খেয়াল করো তো, আহ, এইখানেও আছে, এইখানেও এটা আছে, আবার হচ্ছে দেখো এইখানেও আছে। তাহলে এটাকে আমরা কমন নিতে পারি না? তাহলে দেখো এখানে যদি কমন নিই, এই নির্ণয়টা যদি আমরা কমন নিই তাহলে কি হবে? কেউ বলতে পারবা কি হবে? চলো আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। এইটা যখন তুমি কমন নিবা তখন কি থাকতেছে, এখান থেকে এটা চলে আসে, তাহলে থাকতেছে কি এক্স ওয়াই জেড, আর এখানে থাকছে কি ওয়ান থাকতেছে। ওকে, আচ্ছা, চলো তাহলে কিভাবে লিখবো আমরা, আমরা হচ্ছে এক্স ওয়াই জেড -1। কেন? কারণ আমরা এখানে কমন নিছি যে ওয়ান ওয়ান ওয়ান, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই নির্ণয়টা আমরা এখান থেকে কমন নিয়েছি, এই কারণে এখানে এক্স ওয়াই জেড -1 হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন কি কাজ? এখন আমাদের ট্রেডিশনাল কাজটা, যে ওয়ান ওয়ান, তিনটা ওয়ান থাকলে কি করতে হয়, জিরো করতে হবে। এটা জিরো, এটা ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা জেড, এটা জেড স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি কাজ করেছি আমরা,
কলাম প্রাইম 1 কে চেঞ্জ করছি। কিভাবে চেঞ্জ করছি? কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করছি। এবং আরেকটা কি কাজ করেছি আমরা? কলাম 2 কে চেঞ্জ করছি। কি করছি? কলাম 2 থেকে কলাম 3 কে বিয়োগ করেছি। ঠিক আছে? তাহলে এখন আমাদের কাজ কি? গুম করে দেওয়া, সরাই ফেলানো। তাহলে এই যে এই 1 বরাবর যদি বিস্তৃত করি তাহলে এই পুরোটা চলে গেল। তাহলে থাকতেছে কি? শুধু এই চারটা, তাই না? তাহলে এইখান থেকেও কমন যাচ্ছে। দেখো দেখো এখান থেকে কি কমন যায়? এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাই তো লেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, চলো এখানে আমরা আসলে লিখি, ডিটেলস লিখি। তাহলে এক্স মাইনাস ওয়াই, এখানে লিখি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে ওয়াই মাইনাস জেড, ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। ওকে, তাহলে এখন দেখো আচ্ছা, এখন দেখো এখান থেকে কি করা আছে? এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে কি এক্স মাইনাস ওয়াইটা কমন যাচ্ছে এবং এখানে ওয়াই মাইনাস জেড কমন যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা এটা পরের পেজে চলে যাই। এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই কমন যাচ্ছে এবং ওয়াই মাইনাস জেড কমন যাচ্ছে। গেলে এখানে কি থাকতেছে? এখানে হচ্ছে ওয়ান, এখানে ওয়ান, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে ওয়াই প্লাস জেড, তাই না? এখন এইভাবে নর্মাল যেই আমরা নির্ণয় করি সেটাই করব। এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এটা আর যদি গুণ করে দাও তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এখানে ওয়াই ওয়াই যোগ বিয়োগ চলে যাচ্ছে। ফাইনালি আমরা আমাদের প্রমাণটা পেয়েছি, জেড মাইনাস এক্স। ওকে, তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, অ্যান্ড এইখানে জেড মাইনাস এক্স। ওকে, তাহলে আমরা কি করতে পারলাম? প্রমাণিত শেষ। আচ্ছা, তো তাহলে নির্ণায়কের যে গুরুত্বপূর্ণ 7টা প্রমাণ ছিল, 7টা আমরা করিয়ে দিয়েছি। এছাড়াও বেশ কিছু পরিবর্তন প্রমাণ আরো আছে, বিস্তার না করে কিছু প্রমাণ আছে। তো সেই প্রমাণগুলো যদি তোমরা দেখতে চাও বা করতে চাও অবশ্যই কমেন্টে জানাবা এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? তাহলে রেগুলার তোমরা ভিডিও পাবা এবং অবশ্যই কোনো প্রবলেম হইলে দেন আমাদের কমেন্টে জানাতে পারো অথবা আমাদের মেল অ্যাড্রেসে দিতে পারো। আচ্ছা, আমাদের মেল অ্যাড্রেসটা হয়তো তোমরা খেয়াল করোনি, এই যে আমাদের মেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। তো তুমি চাইলে আমাদেরকে মেলও করতে পারো অথবা আমাদের কমেন্ট বক্সও বলতে পারো, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।